এই কাহিনী হলো বিহারের কমলপুর গ্রামের। শ্রদ্ধা ও সংস্কৃতিতে ভরপুর এই গ্রামে আমিষ খাবার খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। আসলে বছর দুয়েক আগে এই গ্রামে একটা বড় দুর্ঘটনা ঘটেছিল। গ্রামে বসবাসকারী ছেলে কিষণ, তার নিজস্ব ফুড কার্ট ছিল, যেখানকার অমলেট খেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অর্ধশতাধিক মানুষ। আর তাদের অবস্থা এতটাই খারাপ ছিল যে 6 থেকে 7 মাস ধরে তাদের চিকিৎসা চলছিল। কিন্তু পরে ভগবানের কৃপায় সবকিছু ঠিক হয়ে যায়, আর তখন থেকে সবকিছু ঠিক হয়ে যায়। আর কমলপুর গ্রামে শুধু ডিম নয়, আমিষ খাবার সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যায়। ছি ছি ছি, এই পৃথিবীতে কি হচ্ছে? কি যে বলি তোমাকে, কি হয়েছে? একটু আগে আমি একটা রেসিপি দেখলাম, চিকেন কাবাব। আরে চিকেন কাবাব, এটা আবার কোনো খাবার জিনিস নাকি? হ্যাঁ, একবার দেখি আমার মনটা পুরো খারাপ হয়ে গেল। কি হয়েছে গো? তুমি কেন ওর ওপরে রাগ করছো? চলো একটা কাজ করি, মোবাইলটা আমাকে দাও, আমি রেখে দিচ্ছি। তখন কমলপুর গ্রামের মানুষের অভ্যেস এমনই ছিল, কিন্তু তারা বলে না, পরিবর্তনই জীবনের একমাত্র স্থায়ী নিয়ম। তাই এখন কমলপুরের পরিবর্তনের সময় এসে গেছিল, এবং এটি গ্রামে আসা একজন নতুন সদস্যের সাথে শুরু হয়েছিল, যিনি একজন বৈজ্ঞানিক ছিলেন। বেশ ভালোই পরিষ্কার করেছো তুমি, আগে ধন্যবাদ। আচ্ছা শোনো, এবার তাড়াতাড়ি দোকান থেকে আমার জন্য 4টে ডিম নিয়ে এসো, আর খুব ভালো একটা অমলেট বানিয়ে দেবো। কিন্তু কি, আমি ডিম নিয়ে আসবো আর আপনার জন্য অমলেট তৈরি করবো? হ্যাঁ একদম, এতে অবাক হওয়ার কি আছে? আসলে ব্যাপারটা হলো যে এই গ্রামে আমিষ খাওয়াটা মানা রয়েছে। কেন? আসলে ব্যাপারটা হলো যে 2 বছর আগে আমাদের গ্রামে খাবারের গাড়িতে অমলেট তৈরি করা হয়েছিল, আর অদ্ভুত ঘটনা ঘটেছিল। ওই অমলেট থেকে গ্রামের প্রায় 50 জন অসুস্থ হয়ে পড়েছিল। প্রায় 6 মাস পর্যন্ত ওদের চিকিৎসা হয়েছে। 6 মাস? এই তুমি মিথ্যে বলছো কিন্তু। না না বৈজ্ঞানিক বাবু, আমি সত্যি বলছি, কোনো রকম মিথ্যে নেই এতে। কি জানি ওই ডিমের মধ্যে কী ছিল। গ্রামের লোকজন এক এক করে এমনভাবে অসুস্থ হয়ে পড়ছিল যে কি বলবো আপনাকে। আর সেই দিন থেকে আমাদের এই কমলপুর গ্রামে ডিমের ওপরে নিষেধাজ্ঞা জারি হয়। আর শুধুমাত্র ডিমের ওপরেই নয়, বরং পুরো আমিষ খাবারের ওপরেই। আরে এইসব বাজে বাজে কথা, এটা আবার কখনো হয় নাকি? আরে অমলেট থেকে রোগ ছড়িয়ে যাচ্ছে, ওই খাবারে নিশ্চয়ই কোনো গন্ডগোল ছিল। হ্যাঁ সেটা হতেই পারে, কিন্তু এখন এই কথাটা গ্রামের লোকেদেরকে কে বোঝাবে বলুন তো? রামুর কথা শুনে ব্রহ্মকান্ত খুব অবাক হলেন। গ্রামে কতগুলো দোকান ঘুরেছেন তা তিনি নিজেই জানেন না, কিন্তু ডিম বা মুরগি কিছুই পাননি তিনি, কিছু না। আর বেচারা ব্রহ্মকান্তের অমলেট খাওয়ার স্বপ্নই রয়ে গেল। হে ঈশ্বর, এ কি গন্ডগোল বলুন তো? এটা আবার কোনো খাবার নাকি? এই জলের মতন ডাল, বেস্বাদ তরকারি, সেদ্ধ করা ভাত। হায় ঈশ্বর, আমি আর পারবো না। হে ঈশ্বর, এখন তুমি আমাকে এর থেকে রক্ষা করবে। বিচলিত ব্রহ্মকান্ত ঈশ্বরের কাছে অভিযোগ জানাচ্ছিলেনই, তক্ষুনি তার চোখ পড়ে সামনে চলমান টিভিতে। সেই টিভিতে এক জাপানি বিজ্ঞানীর এক অদ্ভুত আবিষ্কারের কথা বলা হচ্ছিল, যাতে তিনি এই 2 ফলের গুণ, ব্লুবেরি ও চিকুর সমন্বয়ে ঘটিত একটা নতুন ফল তৈরি করেন। আরে বাহ, এ তো বেশ দুর্দান্ত প্রয়োগ। আমিও বরং এরকমই কিছু একটা অদ্ভুত আবিষ্কার করে দিই। ব্রহ্মকান্ত টিভিতে যে আবিষ্কার দেখেছিলেন তাতে তিনি দারুণভাবে অনুপ্রাণিত হন। তিনি ভাবলেন, আমি কেন এমন কিছু করি না যাতে আমি একটি অমলেট পেতে পারি এবং কেউ এটি সম্পর্কে জানতেও না পারে। পরের দিন খুব ভোরে ব্রহ্মকান্ত পার্শ্ববর্তী গ্রামে চলে যান। সেখান থেকে নিঃশব্দে 1 বালতি ডিম নিয়ে আসেন, আর তার সাথেই কিছু নারকেলও নিয়ে আসেন। চলো, শেষমেশ সমস্ত জিনিস নিয়ে নিয়েছি, এবার আমার কাজে লেগে পড়তে হবে। ব্রহ্মকান্ত তার অভিনব আবিষ্কারের সূচনা করেন। তিনি তার ল্যাবে ডিম এবং নারকেলের নির্যাস একসাথে মিশ্রিত করেন এবং সেই মিশ্রিত নির্যাসটি একটি খালি নারকেলে ঢেলে দেন। তারপর সেই নারকেল মাটিতে বপন করেন, আর এখন উনি অপেক্ষা করছিলেন পরিণামের। বেশ কয়েক মাসের ব্যাপার, তারপর দেখো সমস্ত গ্রামবাসীর অবাক হয়ে যাবে। আমার পৃথিবীতে অনেক নামও হবে, আর এক ঝটকায় সবকিছু নতুন অমলেট খাওয়ার সুযোগ পেয়ে যাবে। বাহ, সর্বোপরি ব্রহ্মকান্ত তার আবিষ্কারে খুব খুশি হয়ে গেছিলেন।
তিনি নিশ্চিত ছিলেন যে এই অনন্য পরীক্ষাটি সফল হতেই চলেছে। দিনে দিনে নারকেল গাছ বড় হতে লাগলো, আর তাই বাড়তে লাগলো। ব্রহ্মকান্তের আশাও আস্তে আস্তে বেড়ে যায়। গ্রামে আস্তে আস্তে ফিস ফিস আর গুজব ছড়াতে শুরু করে দেয়। কি হয়েছে রামু, কি হয়েছে? আরে কি আর বলি কিষাণ দাদা, সবকিছু ঠিকঠাকই রয়েছে, চাষবাসও বেশ ভালোই চলছে। আর তার সাথে যে নতুন বৈজ্ঞানিক এসেছেন না, ওনার বাড়ি সামলানোর একটা কাজ পেয়েছি, ওনার সাহায্যেই সবকিছু চলে যাচ্ছে। যাক, এ তো বেশ ভালো ব্যাপার। এর থেকে তো তোমার বেশ ভালো রোজগারও হচ্ছে এখন। হ্যাঁ, সেটা তুমি বলতেই পারো। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করার ছিল তোমাকে। হ্যাঁ হ্যাঁ, বলুন না। শুনেছি যে তোমার ওই বৈজ্ঞানিক সাহেব নাকি কোনো বড় অদ্ভুত কিছু একটা আবিষ্কার করছেন। কি আর বলি এখন তোমায়, কিছু একটা করছেন ঠিকই, সারাদিন শুধুমাত্র ওই ওনার প্রয়োগশালাতে পড়েই থাকেন, আর কখনো কখনো বাগানে ঘুরে বেড়ান। কিছু একটা করছেন বই কি উনি, কিন্তু আমি কিছুই বুঝতে পারি না। এইসব পড়াশোনার লোকজনের মাথায় কত কিছু যে চলে কে জানে। তা তুমি ঠিকই বলেছ। ব্রহ্মকান্তের প্রত্যাখ্যান নিয়ে অনেক কথা হচ্ছিল, কিন্তু সেসব বিষয়ে প্রশংসা কম ছিল, আর ব্রহ্মকান্তের বুদ্ধি নিয়ে বেশি প্রশ্ন উঠছিল। আর হবে নাই বা কেন? অমলেট খাওয়ার জন্য কে নারকেল গাছ বপন করে? অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ব্রহ্মকান্তের দখলে থাকা একটি নারকেল গাছে নতুন নারকেল দেখা দিতে শুরু করে। ইয়েস ইয়েস ইয়েস, আমি করে ফেলেছি, আমি করে ফেলেছি, আমি করে ফেলেছি। আরে আরে বৈজ্ঞানিক বাবু, কি হলো? এরকম চিৎকার করছেন কেন? আরে জিজ্ঞাসা করছো কি? তুমি দেখতে পাচ্ছ না আমি নতুন নারকেল চলে এসেছে? ব্রহ্মকান্তের কথা শুনে রামু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। সে গাছে দেখতে পায় যে সেই গাছে অনেক বড় আর মোটা নারকেল ঝুলছিল। আরে বাহ, এ তো বেশ অবাক কাণ্ড। আরে এখনো কিছুই হয়নি, অবাক হওয়ার এখন অনেক কিছুই আছে। তার মানে? ব্রহ্মকান্ত রামুর প্রশ্নের কোনো উত্তর দিলেন না। আরে আরে সাহেব, আপনি এটা কি করছেন? দেখতে পাচ্ছ না কাজ করছি, তোর জন্য স্পেশাল আবিষ্কারক নারকেলের অমলেট তৈরি করছি, আর সেটাও একটু অন্যরকম ভাবে রে। কি অমলেট? মানে ডিম? না 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 না, আমি এসব খাবো না। আমাকে আবার হাসপাতালে ভর্তি হতে চাই না। আমি চললাম বাবু। রামু ঘটনাস্থল থেকে পালাতে উদ্যত হলে ব্রহ্মকান্ত তাকে থামিয়ে দেন। রামু দাঁড়াও। না বাবু, আমাকে যেতে দিন। দেখো, তোমাকে বললাম না থাকতে, নয়তো তোমাকে কাম থেকে বের করে দেব, আর অন্য কাউকে কাজে নেব, ঠিক আছে? তাকে আবার দ্বিগুণ পয়সা দিয়ে, বুঝেছ? কি দ্বিগুণ পয়সা? তাহলে ঠিক আছে। টাকার কথা শুনে রামু থেমে যায়, কিন্তু ভেতরে ভেতরে তখনও তার বুক কাঁপছিল। সে দেখতে পায় ব্রহ্মকান্ত সেই নারকেল ভেঙে ডিমের মতো ছুঁড়তে লাগল, যা থেকে সাদা নির্যাস অনেকটা বেরিয়ে আসে। আরে বাহ, দেখে তো ঠিকঠাকই মনে হচ্ছে। আরে একবার খেয়ে তো দেখো তুমি, খেতেও দারুণ হবে এটা, বুঝেছো? নারকেলের নির্যাসে ব্রহ্মকান্ত হলুদ, মশলা, মরিচ আর তার সাথে কিছু ফলও মেশান, যেমন আমের টুকরো, চিকু, আঙুর, টুটি ফ্রুটি ইত্যাদি। তারপর সেই মিশ্রণটা বড় আর চওড়া একটা প্যানে তেল মিশিয়ে সেই মিশ্রণটা বেক করেন। ব্রহ্মকান্ত আর রামু দুজনই তাকে দেখে চমকে যায়। আরে যেমন ভেবেছিলাম তার চেয়ে বড় দেখছি। নারকেল, মরিচ, মশলা এবং ফলের মিশ্রণে তৈরি এই উদ্ভাবক অমলেটটি প্যানে ছড়িয়ে পড়ে এবং আমের অমলেট দিয়ে বেশ পূর্ণ ও তুলতুলে ছিল। যাক বাবা, শেষমেশ হয়ে গেছে দেখছি। চলো রামু, এবার দুজন মিলে খাই এটাকে। ব্রহ্মকান্তের কথা শুনে রামু ভয়ে ভয়ে এক গ্রাস খেয়ে নেয়, আর সে মন্ত্রমুগ্ধ হয়ে যায়। সেই অমলেটটা তার খুবই মশলাদার এবং খুব ভালো লাগে, আর তার সাথেই ফলের স্বাদে যোগ হয়েছে ভিন্ন এক মিষ্টি। সে খুশি হলো যে এই অমলেটটি অন্য কোনো অমলেটের মতো নয়, তাতে তার কিছুই হয়নি। বাহ বাহ, কি সুন্দর খেতে বাবু, এ তো সত্যি দুর্দান্ত অমলেট। আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হলো না আমার। দেখলে তো, আমি বলেছিলাম না কিচ্ছু হবে না। আরে তুমি শুধু শুধু ভয় পাচ্ছিলে।
এবার চলো তাড়াতাড়ি এই ফ্রুটি অমলেটটাকে শেষ করো। দারুণ ব্যাপার, ফ্রুটি অমলেট, এটা কিন্তু দারুণ। ব্রহ্মকান্তের কথায় রামু খুব খুশি হয়, আর তার সাথেই ব্রহ্মকান্তের এই সফল আবিষ্কারের আলোচনা চারদিকে ছড়িয়ে পড়ে। কমলপুর গ্রামে আবার অমলেট ও মুরগি তৈরি করা হয় এবং এই ব্রহ্মকান্তকে এই নতুন পরীক্ষার জন্য সম্মানিত করা হয়।